প্রথমে আসি ওয়েব ফন্টের ব্যাপারে। ওয়েব ফন্ট ব্যবহার করা যায় দুই ভাবে। সেটা হচ্ছে একটা হচ্ছে গুগল ফন্ট হোস্টিং বা এই ধরনের হোস্টিং সাইট থেকে, আর দ্বিতীয়ত হচ্ছে ফন্ট ফেস থেকে। অর্থাৎ ফন্ট ফেসটা হচ্ছে একটা CSS3 এর একটা কোড, যেটা দিয়ে আমরা যে কোনো ফন্ট ব্যবহার করতে পারি। তো যদি ভিডিওর ক্ষেত্রে যাই, MP4 ভিডিও ফায়ারফক্স সাপোর্ট করে, কিন্তু গুগল সাপোর্ট করে না। আবার একইভাবে দেখা যাচ্ছে OGG ভিডিও, যেটা ফায়ারফক্স সাপোর্ট করবে, এটা আবার গুগল ক্রোমে ঝামেলা করবে। এইরকম আছে যে অ্যাপেলে আবার হচ্ছে আপনার মানে অন্য ফরম্যাটে দিতে হয়। তো এক একটা ব্রাউজার এক এক রকমের ফন্ট নেয়। সেই ফন্টগুলো হচ্ছে, আমরা ডিফল্ট যদি ফন্ট দেখি উইন্ডোজের ফন্টসে যদি যাই, সেক্ষেত্রে এখানে দেখেন এইখানে যে ফন্টগুলো আছে, এই ফন্ট আমি একটা ডেস্কটপে নিয়ে যাই, কপি করে পেস্ট এখানে নিয়ে গেলাম। তো এই ফন্টগুলো দেখেন এটা কি ফরম্যাটে আছে, OTF ওপেন টাইপ ফন্ট, আরেকটা আছে TTF ট্রু টাইপ ফন্ট, আর এরপরে আসে হচ্ছে WFF, এটা আরেকটা ফন্ট, WOFF ওয়েব ওপেন ফন্ট ফ্যামিলি, এরকম টাইপের কোনো একটা। আরেকটা আছে হচ্ছে SVG, এরকম ফন্ট আছে। SVGটা হচ্ছে না ওয়েবকিট ব্রাউজার, ব্রাউজারের রেন্ডারিং ইঞ্জিনের ভিত্তিতে ব্রাউজারকে ভাগ করে ফেলা হয়। সেটা হচ্ছে ফায়ারফক্স হচ্ছে একটা ইঞ্জিনে চলে, সেইটা হচ্ছে ফায়ারফক্স চলে। আর ক্রোম এবং সাফারি এটা হচ্ছে ওয়েবকিট ইঞ্জিন। দেখবেন যেই ওয়েবসাইট ক্রোমে সাপোর্ট করে সেটা কিন্তু সাফারিতে খুব সহজে সাপোর্ট করে যাবে। সাফারি হচ্ছে একটা ব্রাউজার, যদি কেউ জেনে না থাকেন। যারা ওয়েব ডেভেলপার তাদের উচিত হচ্ছে তাদের কম্পিউটারে সবগুলো ব্রাউজার ইনস্টল করা, কারণ হচ্ছে একটা ওয়েবসাইট কোন কোন ব্রাউজারে সাপোর্ট করছে সেটা দেখার নাম হচ্ছে ক্রস ব্রাউজার সাপোর্ট। একটা টেমপ্লেট যদি সব ব্রাউজারে না দেখা যায় ঠিক মতো, তাহলে আপনার ওয়েবসাইটটা বানায় কোনো লাভ নাই। কারণ কি, আমরা উইন্ডোজ মানে ইউজ করছি, বাইরের কান্ট্রিতে দেখা যাচ্ছে যে সবাই ম্যাক ইউজ করে। তো ম্যাক ইউজ করে, ম্যাকে তো আর আপনার ফায়ারফক্স থাকে, কিন্তু ডিফল্ট ভাবে যে ব্রাউজারটা থাকে যে সাফারি, কেউ তো আর ওই রকম নন টেকনোলজিস্ট যারা, তারা তো আপনার ওইটা অন্য ব্রাউজার ইনস্টল করতে যাবে না, ডিফল্ট যেটা আছে সেটা দিয়ে দেখবে। যেমন একসময় আমরা জানতাম যে মানে এর আইকন মানে ইন্টারনেট, ওইটাই ইন্টারনেট, ওইটাই সবকিছু, ওইটা ছাড়া ইন্টারনেটে আর কোনো কিছুই নাই, এরকম মনে করতাম। সেটা হচ্ছে কি ইন্টারনেট এক্সপ্লোরার। ওইটা কেন ব্যবহার করতাম, যে উইন্ডোজের সাথে ডিফল্ট থাকতো। যদি উইন্ডোজের সাথে ডিফল্ট ফায়ারফক্স থাকতো তাহলে মনে করতাম যে শেয়াল মানেই ইন্টারনেট, তাই না? ফায়ারফক্স মানে শেয়াল মানেই ইন্টারনেট, কোনো একভাবে শেয়াল কোথাও থেকে দৌড়ায় পালাইছিল, সেই জন্য ইন্টারনেট আবিষ্কৃত হয়ে গেছে, এরকম কোনো কিছু একটা মনে করতাম। তো তাহলে আমাদের যে জিনিসটা জানতে হবে যে এক এক ব্রাউজার এক এক রকম ভাবে ফন্টগুলো রেন্ডারিং করে। রেন্ডারিং মানে হচ্ছে পড়া, রিডিং মানে কি, রিডিং মানে পড়া, আর রেন্ডারিং মানে একটা আপনার, আমি একটা যদি ওয়েবসাইট মানে দেখি, মনে করেন এই যে ওয়েবসাইটে এই কোডগুলো যদি ব্রাউজারে এসে এই কোডগুলো আসতো, সেক্ষেত্রে আপনি কি কিছু বুঝতে পারতেন না। এইটাকে রেন্ডার করা হয়, অর্থাৎ এটাকে পড়ে আপনার চোখে দেখার উপযোগী করে দেখানোর মানেটাই হচ্ছে রেন্ডারিং করা। তো এই ফন্টটা কিভাবে দেখাবে, এক একটা ব্রাউজার এক একভাবে রেন্ডার করে। কোনো ব্রাউজার কোনো কিছু চিনে না, কোনো ব্রাউজার আবার অনেক কিছু চিনে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমরা প্রথমে দেখবো যে হোস্টেড ফন্ট ব্যবহার। হোস্টেড ফন্ট ব্যবহার করতে হলে আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন সক্রিয় থাকা লাগবে, তা না হলে কিন্তু আপনি হোস্টেড ফন্ট ব্যবহার করতে পারবেন না। তো হোস্টেড ফন্ট ব্যবহার করার সবচাইতে বড় এবং নির্ভরযোগ্য ডিরেক্টরি হচ্ছে গুগল ফন্ট। হোস্টেড ফন্ট আসলে কি, তারা বিভিন্ন ফন্ট হোস্ট করে রাখে ওখান থেকে আমরা ইউজ করতে পারি। তো এমন একটা সার্ভিস আমাদের ব্যবহার করা উচিত যেটা সবসময় সার্ভারটা চালু থাকবে, কারণ আমার ওয়েবসাইটটা রাত্রেও ভিজিট করতে পারে, দিনেও ভিজিট করতে পারে। সেক্ষেত্রে যদি আমি হোস্টেড ব্যবহার করি, সেই সার্ভার যদি বন্ধ থাকে, তাহলে কি সেই ফন্টটা দেখা যাবে না। তো এমন একটা বিশ্বস্ত সার্ভার ব্যবহার করব যেটা সবচাইতে মানে ভালো হবে আর কি। তো সবচাইতে ভালো ওয়েবসাইট বিশ্বস্ত কোনটা বলা চলে? গুগল, ইয়াহু, মাইক্রোসফট, তারপরে অ্যাডোব, এই টাইপের যেগুলো আছে সেইগুলো তো বিশ্বস্ত বলা চলে, তাই না? এগুলো ছাড়া ইন্টারনেটের অস্তিত্বই কিন্তু নাই। তো গুগলের একটা সার্ভিস আছে google.com/fonts, এই ঠিকানাতে গিয়ে আপনি ফন্ট নিতে পারেন। সরি, .com.bd হবে না, google.com/ফন্টে গেলে গুগল ফন্টস নামে একটা ওয়েবসাইট পাবেন, যেখান থেকে আপনি খুব সহজেই যে কোনো স্টাইলের ফন্ট আপনার HTML খুব সহজেই ইন্টিগ্রেট করতে পারেন।
এখানে অনেক ধরনের ফন্ট আছে, এখানে প্রায় 632টা ফন্ট আছে, অর্থাৎ আপনার চয়েসের মধ্যেই পড়বে। হ্যাঁ, মানে ফন্টের দেখতে হবে যে কোন ফন্ট ব্যবহার করছে, দেখা যাচ্ছে যে পিএইচডি অনুযায়ী করতে হবে। এটা আপনাদের সবার টেমপ্লেট আমি কিন্তু দেখছি। তো আপনাদের মেইন যেটা সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে টাইপোগ্রাফি নিয়ে আপনাদের অনেক সমস্যা আছে। একটা ফন্টের হাইট, ওয়েট, তারপরে ফন্টটা কিভাবে দেখা যাচ্ছে সেইটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই কারো। যেভাবে আছে যে ফন্ট ফ্যামিলি এরিয়াল দিয়ে একদম পুরা কাজ করে ডান, আই এম ডান, মানে এইভাবে আপনারা করছেন। কিন্তু এটা আসলে মানে সম্পূর্ণ দোষটা আমার উপরেই পড়ে, কারণ আমি টাইপোগ্রাফি সম্পর্কে আপনাদের কোনো নলেজ এখনো দেই নাই, ঠিক আছে, দেওয়ার আগেই বকছি। তো যাই হোক, তো টাইপোগ্রাফি নিয়ে আপনাদের অনেক পড়াশোনা করতে হবে। তো আমরা যদি নোটিফাই টেমপ্লেটটাই বের করি, অথবা আপনাদের যে টেমপ্লেটটা কি, টেমপ্লেটটার নাম কি? হ্যাঁ আচ্ছা, আপনাকে কি বলতে বলছি? কান ধরেন না, দাঁড়ানোর দরকার নেই। ওয়ে পয়েন্ট না? হ্যাঁ নাম বলেন, নামটা কি? ওয়ে পিও, ফন্টের নাম বলি নাই, পিও আই এন টি, ওয়ে পয়েন্ট পিএইচডি ওয়েবসাইট টেমপ্লেট। ওই ওই পিএইচডিটার নাম কি ছিল? ওয়েব পয়েন্ট না? আচ্ছা, ওইখানে যেই ফন্ট আছে সেই ফন্ট দিতে হবে। তো একটা পিএইচডি তে কিরকম করে মানে ফন্ট গুলো চেঞ্জ হয় জানেন? এটা আমি দেখাই দিচ্ছি। শুধুমাত্র ফন্ট ফ্যামিলি দেখলেই হবে না, সেই ফন্টের লাইন হাইট কত, সেই ফন্টটা কতটুকু জায়গা দখল করছে, এবং পিএইচডি তে যেমন দেখা যাচ্ছে আমাদের টেমপ্লেটে তেমন দেখা যাচ্ছে কিনা, এই জিনিসগুলো বিবেচনা করেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, ওই পিএইচডিটা দরকার ছিল। আচ্ছা, আমি অন্য একটা পিএইচডি ডাউনলোড দেই, এটা ডাউনলোড দেই। এই কম্পিউটারটা দ্রুত ফাস্ট করে ফেলা যায় যদি গোস্ট্রি আর অ্যাড ব্লক প্লাস এই দুইটা অ্যাড অন দেওয়া হয়। এটা অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরে ডাউনলোড হবে। আচ্ছা, আমি নোটিফাইডটাই দেখি। হ্যাঁ, আচ্ছা এখানেও আছে, মানে এখানে উল্টাপাল্টা হয়ে গেছে কিছু, অ্যাডভান্স ওয়ার্ডপ্রেসে আছে। তো টাইপোগ্রাফি হচ্ছে যে আপনার পিএইচডি তে যেরকম ফন্ট ব্যবহার করা আছে, আমরা এইচটিএমএলটা টাইপোগ্রাফি ঠিক সেম রাখবো। তো এইখানে আমি যদি ফন্টটার নাম জানতে চাই, যেমন মাসুম কান ছাড়তে পারো, আগে ছেড়ে দিছো না? তো ধরো, তাহলে ধরো, কান ধরো। ছাড়িয়ে দিছো কেন? কই এই কান ছাড়ছিল? ও তাহলে ছাড়ো। আচ্ছা, এইটার যদি ফন্ট ফ্যামিলি দেখতে চাই, সেক্ষেত্রে এখানে দেখেন ফন্ট ফ্যামিলিটা কি, রেলওয়ে। প্রত্যেকটা
ফন্ট ফ্যামিলি কেন বলছি বলেন তো? ফ্যামিলি মানে কি? পরিবার। অর্থাৎ ওই ফন্টের মধ্যে বোল্ড ফন্ট থাকতে পারে, বোল্ড ইটালিক থাকতে পারে, তারপরে রেগুলার ফন্ট থাকতে পারে, লাইট থাকতে পারে, এক্সট্রা লাইট থাকতে পারে। তো এই ফন্টের হচ্ছে ফ্যামিলির মধ্যে কোনটাতে আছে? সেমি বোল্ড। তাহলে আমরা এখন খুঁজবো যে রেলওয়ে ফন্ট কোনটা। বানানটা দেখে আসি। রেলওয়ে ফন্ট। তো এই ফন্টটা যদি ফন্ট স্কোয়ারেলে পাওয়া যায় সেক্ষেত্রে বুঝবেন যে এটা একটা ওপেন সোর্স ফন্ট, কারণ ফন্ট স্কোয়ারেলের ফন্ট হচ্ছে ওপেন সোর্স। এবং আমরা এই ফন্টটা পাইছি হচ্ছে গুগল ফন্টে। প্রথমে আপনারা সার্চ করবেন হচ্ছে গুগলে, এই যে রেলওয়ে, এখানে পাওয়া গেছে। এখানে দেখেন এই ফন্টটাতে যদি আমি যাই, এই যে এখানে কুইকিস দেখেন কতটা ফন্ট আছে। এখানে থিন আছে, এক্সট্রা লাইট আছে, নর্মাল আছে, তারপরে মিডিয়াম আছে, সেমি বোল্ড আছে। আপনি মনে করেন আপনি সবগুলো এরকম নিতে চান, হ্যাঁ মিটার বেড়ে যাক, মিটার যাচ্ছে বেড়ে নাকি যেন একটা। হ্যাঁ, তারপরে আমরা এবার এই যে এই ফন্টটা ব্যবহার করার দুটো পদ্ধতি আছে, সেটা হচ্ছে HTML এর মাধ্যমে এবং শুধু CSS এর মাধ্যমে। HTML এর মাধ্যমে ব্যবহার করতে হলে আপনি এখানে সিলেক্ট করে নেবেন যে কয়টা ফ্যামিলি আপনি ব্যবহার করতে চান, ফ্যামিলির কয়টা মেম্বারকে এখানে আপনি নিতে চান। মনে করেন আমরা সবগুলো নিলাম এখানে, সেক্ষেত্রে আপনার পেজ লোডটা কিন্তু মানে বেড়ে যাবে। এখানে দেখেন তো বেড়ে গেলেও মানে আমাদের কিছু করার নাই, কারণ আমাদের এখানে সবগুলোই লাগবে, আমি সবগুলোই নিচ্ছি। তারপরে পরবর্তীতে না লাগলে সেক্ষেত্রে আমরা মুছে দিতে পারবো। তো এবার এই যে কোডটা, এই কোডটা এবার আমাদের নিতে হবে। তো এই কোডটা নেওয়ার পরে আমরা লাস্ট HTML কত নম্বরে করেছিলাম? 7 তারিখ না? আচ্ছা 7 তারিখ দেখে আসি। অন্যটা একটা টেমপ্লেট, হ্যাঁ 5 তারিখ বোধহয় হবে। হ্যাঁ হ্যাঁ, এইটা লাস্ট হচ্ছে আমাদের, এইটা করা হয়েছে। আচ্ছা 5 তারিখেরটা আমি কপি করে নেই। আজকে হচ্ছে কয় তারিখ? কুইক স্টার্ট। এবার এখানে আমি চাচ্ছি যে রেলওয়ে ফন্ট যেটা আমাদের দরকার, এখান থেকে গুগল ফন্ট থেকে আমরা ওইটা কপি করে নেব প্রথমে, আর এরপরে আমরা হেডিং এর নিচে ওটা দিয়ে দেব। আপনি আপনার হেডের উপরে থাকলে হবে, যে কোনো জায়গাতেই আপনি ওটা দিতে পারেন। মানে কি, এটা গুগল ফন্ট থেকে সে রেলওয়ে ফন্টের এই যে 400 অর্থাৎ যেই আমরা নিলাম, মানে কি যেই ফ্যামিলিগুলো আমরা নিলাম, এই যে এখানে প্রত্যেকটা ফ্যামিলিকে হচ্ছে ফন্ট ওয়েট দিয়ে তাদের আইডেন্টিফাই করা হয়। তো আমাদের যে কয়টা ফন্ট ফ্যামিলি আমরা নিলাম সেই কয়টা আমরা এখানে দিয়ে দিলাম, অর্থাৎ এখানে গুগল ফন্টের হোস্ট করলাম আমি। আর এরপরে ফন্টটাকে আমাকে ইউজ করতে হবে, অর্থাৎ এই ফন্টটা আমাদের আছে এখানে, এটা হেলিভেটিকা, আর এখানে হচ্ছে আমাদের হেলিভেটিকা, আর এখানে আমাদের অর্থাৎ আমাদের হেডিং গুলোতে। তো তাহলে আমরা হেডিং গুলোতে এখন দিয়ে দেই, অর্থাৎ আমাদের যদি আমরা দেখি এখানে আমাদের হেডিং আছে ঠিক এখানে না, তো অর্থাৎ এটা আমরা দেখে নিই। এটা আমাদের লাইন নাম্বার 337। তো দ্রুত যদি লাইন নাম্বারে যাইতে চাই কি করতে হবে বলেন তো? Ctrl+G মানে গো টু কত? আচ্ছা, তাহলে এখানে আমাদের ফন্ট ফ্যামিলিটা ইউজ করতে হবে, তাই না? ওখানে দিলেই কিন্তু ইউজ হবে না। তো এখানে বলা আছে যে ফন্ট ইউজ করার জন্য প্রথমে এইটা নিতে হবে, তারপরে এবার ইন্টিগ্রেট ফন্টস ইনটু ইয়োর CSS। এবার আপনি এখানে ফন্ট ফ্যামিলি থেকে কপি করে তারপরে এখানে যদি আপনি এবার দেন, তো এখানে আমাদের কোন ফন্টটা লাগছে? সেমি বোল্ড। তো সেমি বোল্ডের জন্য আমার ফন্ট ওয়েট কত হবে দেখেন, সেমি বোল্ডের জন্য ফন্ট ওয়েট 600। তো এবার আমি এখানে লিখব ফন্ট ওয়েট 600, অর্থাৎ আমাদের সেমি বোল্ড ফন্টটা এখানে আসবে। তারপরে এখন যদি যাই আমি, এখন দেখেন যে আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়েছে। এখানে ইনস্পেক্ট, সরি আমি আমারটা রান করি, অর্থাৎ এই ফাইলটা। এখন কিন্তু আমার এই যে ফন্টটা, এই ফন্টটা কিন্তু এখন গুগল ফন্ট থেকে আসছে, অর্থাৎ আমরা কিন্তু গুগল ফন্ট থেকে এই ফন্টটা দিলাম। বুঝতে পারছেন কিভাবে ওয়েব ফন্ট ব্যবহার করবেন? আমি ফন্টটা চেঞ্জ করে দেখাই, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। অন্য একটা ফন্ট দেই, বা ফন্ট ওয়েট চেঞ্জ করলেও হবে। ফন্ট ওয়েট যদি আমি 300 করি, সেক্ষেত্রে আমাদের
300 না করে, হ্যাঁ 300 করলে আমাদের লাইট হওয়ার কথা। তো এখন আমরা এখানে যাই, যাওয়ার পরে দেখেন এই ফন্টটা লাইট হয়েছে। তাহলে বুঝতে পারছেন যে কি করে আমরা ওয়েব ফন্ট ব্যবহার করব। আচ্ছা, এখন আমাদের আরেকটা সমস্যা, যে এইখানে যদি যাই সেক্ষেত্রে আমাদের এই যে ফন্টটা হেলভেটিকা নিউই, এই ফন্টটা আমাদের এখন ব্যবহার করতে হবে। তো এই ফন্টটা আমি যদি গুগল ফন্টে প্রথমে সার্চ করি, এই ফন্টটা নাই, অর্থাৎ এই ফন্টটা এখানে নাই। এখানে বলছে এই ফন্টটা কিনতে, এটা একটা প্রিমিয়াম ফন্ট। সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলবেন যে এই ফন্টটা কিনে দিতে। অথবা আপনি যদি ফন্টটা আপনার কাছে থাকে, যদি মনে করেন ক্লায়েন্ট আপনাকে কিনে দিল, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে শুধুমাত্র ওয়েব ফন্ট আপনাকে দিল না, অর্থাৎ আমরা তো ফন্ট দিলে একটা ফন্টই দেবে সে, তাই না? কিন্তু আমাদের এক একটা ব্রাউজারে এক এক রকম ফন্ট লাগবে, সেইটা আমরা কি করে করব? তো ফন্টটার নাম আমি নিয়ে নিই HELVETICA, HELVETICA NEUE, নিউই ফন্ট ডাউনলোড লিখে গুগলে সার্চ করলাম। তারপরে এবার এখান থেকে ডাউনলোড করি ফন্টটা, যদিও এটা পাইরেসি বলে। না, লাইক করার আগেই তো ডাউনলোড হলো, দেখি ডাউনলোড হয় নাকি। আচ্ছা, ফন্টটা আমরা কি করলাম, ডাউনলোড করলাম। একটু ওপেন করে দেখি যে আসলে এইটাই ফন্ট কিনা। হ্যাঁ, ঠিকই আছে। তো আমাদের এই ফন্টটা এখন আমরা ফন্টস নামে একটা ডাইরেক্টরি তো আছেই, তাই না? সেই ফন্ট ডাইরেক্টরিতে আমি এটা জাস্ট দিয়ে দিলাম। তো একটা ফন্ট দিলে তো আমার হবে না, হবে এই ফন্টটাকে আমাদের কি করতে হবে, ওয়েব ফন্টে জেনারেট করতে হবে। তো সেই জন্য আপনি ব্যবহার করতে পারেন convertfonts.com, ঠিকানাটা লিখে নেন, convertfonts.com। এই ঠিকানা দিয়ে আপনি ফন্ট জেনারেট করতে পারেন। এছাড়াও আরো কয়েকটা ঠিকানা আছে। তো মানে এইটাতে ডাউনলোড করতে হলে আইডিএম যদি ইনস্টল থাকে, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, সেক্ষেত্রে অপশন থেকে মোজিলা ফায়ারফক্স তুলে রাখবেন। অর্থাৎ এই ফন্টে ডাউনলোড হলে ডাউনলোড আপনার ওই জিপটা সাপোর্ট করে না, ঠিক আছে? তো কনভার্ট ফন্ট থেকে আমরা এখানে আমাদের এখন ফন্ট কনভার্ট করব। এটার জন্য কিন্তু অফলাইন সফটওয়্যার আমি এখন পর্যন্ত পাইনি, আপনারা খুঁজে দেখবেন যে কোনো এরকম কনভার্টার পাওয়া যায় কিনা। কুইক স্টার্ট ফন্টস, কোন ফন্টটা কনভার্ট করবে, এটা, তাই না? যাওয়ার পরে এবার আমি গেট ফন্ট ফেস ক্লিক করলে একটা জিপ ফাইল আপনার ডাউনলোড হবে। এটা প্রথমে আপলোড হবে, কনভার্ট হবে, তারপর জিপ ফাইলটা এখানে ডাউনলোড হবে। তো ডাউনলোড হয়ে গেলে আপনি এখানে দেখেন একটা ফাইল, কয়টা ফাইল হয়ে গেছে, যে কয়টা, অর্থাৎ এখানে 5টা ফাইল হয়ে গেছে। এই যে আমি যেটা বলছিলাম, ইওটি হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য, এসভিজি হচ্ছে ওয়েব কিট ব্রাউজারের জন্য, আর WWF এটা হচ্ছে আপনার ফায়ারফক্স, ক্রোম, এগুলোতে সাপোর্ট করবে। তো আমি এখন নিয়ে নেই, অর্থাৎ এই ফন্টটা এখন আমার লাগছে না, এটা কেটে দিলাম। আর এবার এই যে 5টা ফাইল পাইলাম সেটা নিয়ে নিলাম। আর সিএসএস এ দেখেন কি লেখা আছে, এটা ফন্ট ফেস বলতে বলছিলাম যে ফন্ট ফেস। এবার ফন্ট ফ্যামিলি আপনি এখানে একটা নাম দিতে হবে, যেই নামে আপনি ব্যবহার করবেন। তারপরে এসআরসি করে আপনাকে দিয়ে দিতে হবে। এইগুলো আপনার লেখা লাগবে না, ওইটা বারবার ডাউনলোড করলে আপনি এটা পেয়ে যাবেন। তো এখন আমাদের সিএসএস এ জাস্ট এই ফাইলটাকে কল করতে হবে, তাহলে এই ফন্টগুলো আমাদের পেয়ে যাবে। তো এখন আমরা সিএসএস এটাকে কল করার জন্য এটাকে জাস্ট কপি করে নিলাম। নেওয়ার পরে ইন্ডেক্স এইচটিএমএল যেটা আছে সেখানে আমি সিএসএস এর জায়গায় জাস্ট ওইটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার আমি ফন্ট ফ্যামিলি ব্যবহার করব। ফন্ট ফ্যামিলি কি হবে আমার, এই যে এটা হবে। তো এটা কোথায় হবে, এটা হবে আমার সিঙ্গেল প্রমোশনে, তাই না? সিঙ্গেল প্রমোশন মানে কি, এই যে এখানে এরিয়াল ফন্ট হওয়া বাদ দিয়ে আমার ওই ফন্ট হবে। এখানে দেখবেন যে এখন ফন্ট চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, গুগল থেকে লোড হচ্ছে তো, আর নেট চলে গেছে। আচ্ছা, তাহলে এইখানে দেখবেন যে আমাদের ফন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। লোড হতে একটু দেরি হচ্ছে, নেট চলে গেছে, এই জন্য। অনেক ভালো নেট তো আমাদের এদিকে। আমাদের হচ্ছে
তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা আছেন প্রধানমন্ত্রীর কি যেন নাম, নজরুল ইসলাম খান। তিনি বলেছেন যে বাংলাদেশের সকল হাট বাজারে ওয়াইফাই হটস্পট আনলিমিটেড সংযোগ করে দেয়া হবে, হাট বাজারে দেবে। কিন্তু এখানে 100টা ছেলেপেলে আছে, তারা এই কাজগুলো শিখছে, এইখানে ওয়াইফাই হটস্পটের কোনো প্রয়োজন নেই। হাট বাজারে যে আলু পটল বিক্রি করবে, তারা ওয়াইফাই মুভি দেখবে আর আলু পটল বিক্রি করবে। এই হচ্ছে আমাদের ডিসিশন আর কি। তো যাই হোক, অনেক ভালো সিদ্ধান্ত, স্বাগত জানাই। হাট বাজারে হলে আমরাও হাট বাজারে যাব, আমরা তো বাজার করতে যাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, বিল্ডিং না, আমরা তো বাজারে যাই প্রতিদিন, সেখানে গিয়ে আমরা ল্যাপটপ নিয়ে আমাদের প্রয়োজনীয় কাজ সেরে আসলাম, এটাও তো একটা ডিজিটালের অংশ, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এইভাবে আপনার ফন্ট গুলো ব্যবহার করতে হয়। তো ফন্ট খোঁজার সবচাইতে ভালো সাইট হচ্ছে ফন্ট এসকিউআরএল। এখানে আপনি মানে খুব প্রিমিয়াম ফন্ট গুলো, মানে ফ্রি ওপেন সোর্স ফন্ট গুলো লিস্ট পেতে পারেন। তো এইভাবে আপনি দেখবেন আপনার টেমপ্লেটে কোন ফন্টটা। তাহলে ফন্ট নিয়ে ঝামেলার সমাধান এখনো হয়নি। এবার আপনাদের শেখাবো যে লাইন হাইট কি করে ব্যবহার করবেন, অর্থাৎ কত লাইন হাইট হওয়া উচিত আপনার টেমপ্লেটে। এখানে যখন ক্লিক করবেন, মনে করেন এখানে আসলে লাইন হাইটটা কত আপনি জানতে চান, কন্ট্রোল ধরে টি দেবেন কার্সর থাকা অবস্থায়। কন্ট্রোল ধরে টি দেওয়ার পরে এই যে এখানে দেখেন, এটা হচ্ছে ফন্ট সাইজ, তারপর এটা যেটা আছে এটা হচ্ছে লাইন হাইট, অর্থাৎ এইটা লাইন হাইট হওয়া উচিত ছিল 26 পিক্সেল। এটা পিটি আছে, আমরা পিক্সেল ব্যবহার করছি। এটা গুগলে সার্চ করবেন, মেজারমেন্ট পিটি মিনস হোয়াট লিখে সার্চ করলে, অথবা লিখবেন যে মেজারমেন্ট পিটি ভার্সেস পিক্সেল লিখে গুগলে সার্চ করলে আর্টিকেল আসবে, পড়বেন, পড়ে জ্ঞান অর্জন করবেন। যদি এভাবে একবার জ্ঞান অর্জন করেন, সেক্ষেত্রে আমাকে আর জিজ্ঞেস করা লাগবে না যে ভাইয়া এটার মানে কি। ঠিক আছে, তাহলে এটা করে আগামী ক্লাসে আপনার দায়িত্ব থাকবে যে এটা সবাইকে বোঝাই দেওয়ার। ওকে, এই মানে এরকম দায়িত্ব দিয়ে দিচ্ছি বলে মনে করেন না যে আপনারা প্রশ্ন করবেন না। ঠিক আছে, আপনারা প্রশ্ন করবেন, আমি দায়িত্ব দিয়ে দিব, আপনারও লাভ হবে, আবার যারা আছেন তাদেরও লাভ হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে লাইন হাইটের ব্যাপারটা বুঝতে পারছেন যে লাইন হাইটটা কিরকম। এটা লাইন হাইট কত আমি দেখতে হলে কি করব, এটা লাইন হাইট কত বলেন তো? 18 পিক্সেল। এটা লাইন হাইট কিন্তু ফন্ট সাইজের চাইতে কম, কিন্তু আপনি এখানে 18 পিক্সেল না দিয়ে 22 পিক্সেলই দিবেন, কারণ ফটোশপের ফন্ট আর আপনার ওয়েব ফন্টের মধ্যে তফাৎ আছে। অর্থাৎ কখনোই লাইন হাইটটা আপনার ফন্ট সাইজের সাথে কম দিবেন না। সেক্ষেত্রে দেখবেন ফন্টগুলো যদি ডাবল লাইন হয়ে যায়, অর্থাৎ এইটা এক লাইনে আছে বলেই কিন্তু সে 18 পিক্সেল দিয়েছে, কিন্তু যদি কোনো ক্রমে এটা ডাবল লাইন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা লেখার মধ্যে ঢুকে যাবে। দেখেন এটা কি দেখতে ভালো লাগছে? এটা এক লাইনে হয়েছে বলেই কিন্তু এটা এভাবে দিয়েছে। এটা হচ্ছে আপনার টাইপোগ্রাফির দুর্বলতা আছে, অর্থাৎ এই পিএইচডিটা ডিজাইন করছে তার দুর্বলতা আছে, যে পিএইচডি আসলে পিএইচডি তো চেঞ্জেবল না, এই জন্য সে ওইটা করে নাই যে একবার দেখা গেলেই হইলো। কিন্তু এটা লাইন হাইটটা ঠিক দেওয়া উচিত ছিল, যাতে একটা কোডার ধারণা পাই যে কত লাইন হাইট ব্যবহার করবে। তো এইগুলো আসলে এত এইভাবে দেখে না, এইগুলো আপনাকেই দেখতে হবে। এটা তো তাও অনেক ভালো পিএইচডি, অনেক পিএইচডি আছে যে দেখলে আপনার মাথা মানে পুরোপুরি নষ্ট হয়ে যাবে, শীতের পুকুরে যাই ডুব দিয়ে আসবেন, তারপরে ক্লিয়ার হইতে পারে, এরকম সম্ভাবনা আছে। তো এটা অনেক ভালো আছে। তো আমরা কি করব, লাইন হাইট ফন্ট সাইজের চাইতে ছোট দেব না। এটা লাইন হাইট দেখেন, আমি যদি 22 পিক্সেল দিতাম, তাহলে এটা মোটামুটি মানের বোঝা যাইতো এই লেখাটা। এখন মোটামুটি মানের বোঝা যাচ্ছে, মানে লাইন হাইটে এটার বেশি হয়, কিন্তু মিনিমামলি আমরা ফন্ট সাইজের নিচে কোনো সময় লাইন হাইট যাব না। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা করবেন, দেখবেন যে আপনাদের ডিজাইনগুলো একদম পিক্সেল পারফেক্ট হচ্ছে। আর কেন একটা ওয়েবসাইট পিএইচডি ডিজাইন করে, সেই ডিজাইনটা সেম হওয়ার কারণেই ডিজাইন করে। এখন ক্লায়েন্ট আপনাকে একটা ফাইল দিল, আপনি আপনার মতো একটা জিনিস হচ্ছে না, আপনি ওইভাবেই দিলেন, তাহলে কি হবে? ওইটা কিন্তু ক্লায়েন্ট কোনো সময় নেবে না। আচ্ছা, এটা তাহলে ফন্টের ব্যবহার। নেক্সট, ফন্টের ব্যবহারের ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন থাকে আর কি বলেন। আচ্ছা, কোনো প্রশ্ন? ফন্টের ব্যবহারের ক্ষেত্রে মানে ব্যাপারটা অবশ্য যদিও প্র্যাকটিস না করলে প্রশ্ন আসবে না, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে প্রশ্নগুলো নিয়ে আসবেন যে এই ফন্টের ব্যবহারটা পারি নাই। অর্থাৎ আপনারা দুইটাই কিন্তু প্র্যাকটিস করবেন, একটা হচ্ছে ওয়েব ফন্টের ব্যবহার, আর আরেকটা হচ্ছে লোকাল ফন্টটাকে কনভার্ট করে সেটা ব্যবহার। যে কোনো ফন্টই আপনি কনভার্ট করতে পারেন। মনে করেন এখানে আপনি ফন্ট পাবেন কোথায়, আপনার কম্পিউটারে ফন্ট যদি লাগে, সেক্ষেত্রে এখানে ফন্টের প্রিভিউ দেখা যায়। মনে করেন আমি এই ফন্টটা চাচ্ছি, জাস্ট এটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন, করলে যে ফন্টটা আসলো, মনে করেন এই ফন্টটা আমি নিব, সেক্ষেত্রে কোথায় যাব এবার?
কনভার্ট ফন্টে যাওয়ার পরে ডেস্কটপ থেকে ফন্টটা নেব, এইটা যাওয়ার পরে গেট ফন্ট ফেস, ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আমরা কি করব, ফন্টস, এবার এটা এখানে নিয়ে নেব। আপনি চাইলে বারবার সিএসএস কল না করে একটা সিএসএস কল করবেন, করার পরে এবার সেই সিএসএস এর নিচে এটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। এরপরে আমরা ফন্ট ব্যবহার করার সময় ফন্ট ফ্যামিলি, মনে করেন আমরা ব্যবহার করছিলাম রেলওয়ে, হ্যাঁ রেলওয়ে তো না, সেইখানে আমরা ব্যবহার করব এইটা। ব্যবহার করে এখন যদি আমরা দেখি যে ওই ফন্টটা পাইছে, সেক্ষেত্রে আমরা বুঝবো যে এই ফন্টটা এখানে হয়েছে। আচ্ছা এখানে পাই নাই, সেক্ষেত্রে বুঝবো কি আমাদের এই ফন্টটা এখনো পাই নাই। আচ্ছা এখানে যাই, না ঠিক আছে, সবই ঠিক আছে। আমি কন্ট্রোল ইউ দিয়ে একটু সোর্স দেখে আসি, অর্থাৎ আমাদের ফন্ট এইটা, না এই ফন্টটা পাই নাই, সিএসএস এর মধ্যে না, এটা হচ্ছে ফন্টস এর মধ্যে। এই যে এই যে এই যে এই যে এটা আগেই বলা উচিত ছিল আপনাদের। যাই হোক, তাহলে এই ফন্টটা কিন্তু এখন পেয়ে গেছে। আমরা বুঝলাম যে কোনো ফন্ট এখন আমরা ওয়েব ফন্ট করতে প্রস্তুত। আর ডিবাগিং করলাম কি করে দেখছেন, ডিবাগিং করাটাই মেইন, যে কেন হচ্ছে না। আপনি পারলেন, এটা কোনো আপনার সার্থকতা না, কিন্তু কেউ যদি না পারে সেটা যদি আপনি ধরায় সঠিক করতে পারেন, তাহলে বুঝবেন যে আপনি এই জিনিসটা পারেন। কিন্তু আপনি যদি মানে করলেন হয়ে গেল, সেটা কিন্তু পারা বলে না। পারা বলে এটাকে, হয়ে গেল কি করে হইলো সেটা কি আপনি জানেন? জানেন না। সেটা যদি না হয়, সেক্ষেত্রে সেটা যদি ঠিক করতে নাই জানলেন, সেটা কিন্তু আসলে কাজ জানা না। ঠিক আছে? আচ্ছা তাহলে হ্যাঁ হ্যাঁ শিওর। যেটা অ্যালার্ট বক্সে দেখাবে সেটা দেখাবেন। কারণ কি, এই দেখেন আমি যদি এখানে যাই, এখানে ক্লিক করলাম, এই ফন্টটা আমার নাই, কিন্তু এই ফন্টটা দেখাবে না, কারণ এই ফন্টটা তো আমার নাই। এখানে দেখাচ্ছে কি, হেলভেটিকা নিউই, কোনো স্পেস ছাড়া। আবার অনেক সময় অনেক ফন্টের কোড নেমটা হয় অন্যরকম, কিন্তু ফন্টের নামটা গুগলে সার্চ করবেন আরেক নাম দিয়ে, এরকম আর কি। এরকম অনেক ফন্ট আছে, সেক্ষেত্রে এখানে অ্যালার্ট বক্সে যেটা দেখাবে সেইটা লিখে সার্চ করবেন, এটা লিখে গুগলে সার্চ করবেন। প্রায় ক্ষেত্রেই মানে 99% ক্ষেত্রেই এটা সঠিক হয়, দুইটা একই দেখায়। আর কিছু কিছু সময় দেখা যায় যে এটা একরকম আর এটা আরেক রকম। তাহলে ফন্ট নিয়ে ঝামেলার মানে সমাধান শেষ। নেক্সট কি আছে? হুম আচ্ছা, ওইখানে করে CSS3 এর জন্য শুধু এটা কার্যক্রম। মনে করেন আপনি CSS3 একটা কোড লিখলেন এইখানে, যে ট্রান্সফর্ম দিয়ে আপনি দিলেন। তো এটা শুধু ট্রান্সফর্ম দিলে হবে না, আপনার মজিলার ক্ষেত্রে দিতে হবে মোজ ট্রান্সফর্ম। এবার আপনি এটা, তারপরে অপেরা মিনির ক্ষেত্রে দিতে হবে ও ট্রান্সফর্ম, তারপরে এটা, তারপরে ওয়েব কিটের ক্ষেত্রে দিতে হবে ট্রান্সফর্ম এইটা। তো এখন আপনি শুধু ট্রান্সফর্ম দিয়ে কোডিং করে গেলেন, কারণ আপনি একটা ব্রাউজারে করছেন। আপনি কি করবেন, শুধু একটা ব্রাউজারের ক্ষেত্রে এটা লিখলেন, কিন্তু সেই অ্যানিমেশনটা বা সেই সিএসএসটা কিন্তু অন্য ব্রাউজারে পাবে না। তো আপনার সিএসএস এ কোথায় কোথায় CSS3 ইউজ করছেন সেটা তো আপনি নিজে জানেন না। জানেন, মনে করেন 1500 লাইনের একটা CSS ব্যবহার করছেন, কোথায় কোথায় আছে আপনি জানেন না। তো সেই ক্ষেত্রে ওই সাইটটা ব্যবহার করে আপনার CSS কে জাস্ট ওই CSS3 ইফেক্ট গুলো ক্রস ব্রাউজার সাপোর্ট করা যায়। তাছাড়া অন্য কোনো ক্রস ব্রাউজার কিন্তু সেটা সাপোর্ট করে না। ঠিক আছে? ক্রস ব্রাউজার সাপোর্ট মানে আমি এলোমেলো করে কোডিং লিখলাম আর ওই সাইটে যাই CSS দিলাম আর সে আমাকে ঠিক করে দিবে। এত ভালো রোবট এখন আবিষ্কার হয় নাই। ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন ওই সাইটটার কাজ কি? দেখেন, ওই সাইটটা হচ্ছে prefixmycss.com। এই CSS দিয়ে এখানে বলা আছে, যে এখানে টাইটেলে বলা আছে, দেখেন যে প্রিফিক্স মাই CSS প্রিফিক্স ইওর CSS3 কোড ইনস্ট্যান্টলি। এখানে বলা হচ্ছে না, কিন্তু প্রিফিক্স ইওর ক্রস ব্রাউজার কোড। ওই যারা এটাকে প্রচারণা করছে যে ক্রস ব্রাউজার, তারাই এটা ভুল করছে। এটা কিন্তু কোথাও লেখা নাই যে ক্রস ব্রাউজার সাপোর্ট করান, লেখা আছে এই সাইটের কোথাও লেখা নেই। জাস্ট বলা হচ্ছে যে প্রিফিক্স ইওর CSS3 কোড। আপনারা যখন যদি ইংরেজি শিখে থাকেন, সেক্ষেত্রে সাফিক্স প্রিফিক্স এর একটা ব্যাপার আছে, জানেন? সাফিক্স প্রিফিক্স এই জিনিসগুলা বলেন তো, দুই একটা সাফিক্স প্রিফিক্স। হ্যাঁ এই তো
হ্যাঁ, এই যে এই জিনিসগুলো, অর্থাৎ এখানে আমরা প্রিফিক্স মানে প্রি মানে কি আগে, প্রি মানে প্রিপেইড মানে কি আগে পেইড। তো আমরা এখানে যখন যে ট্রান্সফর্ম লিখলাম, ট্রান্সফর্মের আগে জিনিসপত্র দিলাম না, অর্থাৎ আমাদের প্রি ঠিক করা লাগলো, সেক্ষেত্রে এটাতে আপনার প্রিফিক্স, অর্থাৎ এখানে বলাই আছে যে প্রিফিক্স, অর্থাৎ আপনার এখানে CSS3 যদি আমি এটাকেই দেখি প্রিফিক্স করি, সেক্ষেত্রে দেখেন এখানে চলে আসছে যে বর্ডার রেডিয়াসের ক্ষেত্রে ওয়েব কিট বর্ডার রেডিয়াস, মোজ বর্ডার রেডিয়াস, তারপরে বর্ডার রেডিয়াস, তারপর বক্স শ্যাডো ঠিক একইভাবে। এই কোডগুলো জাস্ট প্রিফিক্স হয়ে যাবে, এছাড়া আর কোনো কাজ নাই এটার। এটা এরকম একটা টুল। এনি মোর কোশ্চেন্স? হ্যাঁ, না অসুবিধা নেই, সুবিধা আছে, অনেক সুবিধা। যেমন এই আপনার CSS এলোমেলো ভাবে রাইট করা আছে না, এইটাকে আপনি প্রিফিক্স করে নিতে পারেন। প্রিফিক্স করে নিয়ে এখানে আপনি নো কমেন্ট, আমি কমেন্ট চাই না, নো স্পেসেস ইন প্রিফিক্স প্রপার্টিজ, এবার প্রিফিক্স করলে এই CSSটা সুন্দরভাবে সাজানো হয়ে যাবে, অর্থাৎ আপনার বারবার এন্টার দিয়ে সাজানো লাগবে না। এখানে দেখেন CSS গুলো সুন্দরভাবে লাইন বাই লাইন সাজানো আছে, মানে পরবর্তীতে এডিট করার সুবিধা হবে। ঠিক আছে, মনে করেন আমি যদি দেখি যে এখানে যেমন এই যে ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ড সাইজ দিছিলাম না, ব্যাকগ্রাউন্ড সাইজ কিন্তু ওয়েব কিটে আবার ব্যাকগ্রাউন্ড সাইজ দিতে হলে এটা দিতে হবে। তারপরে মোজ ব্যাকগ্রাউন্ড সাইজ, ও ব্যাকগ্রাউন্ড সাইজ অপেরার জন্য, এরকম আর কি। তো এই কোডগুলো কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে, অর্থাৎ মানে যখন আপনার কাজ শেষ হয়ে যাবে তখনই এটা করবেন, তার আগে করবেন না, কারণ পরে তো আমরা আরো CSS যুক্ত করতে পারি। একটা ওয়েবসাইট যখন দেওয়া হয় সেটা প্রিপারেশন আছে, সেই প্রিপারেশনগুলো আরো আছে, শুধুমাত্র CSS না, জাভা স্ক্রিপ্ট, তারপরে আপনার আরো যে ফাইলগুলো, সেই ফাইলগুলো প্রিপেয়ার করে দিতে হয়। আচ্ছা, আই জন্য বয়লার প্লেট, আই তো আপনার HTML5 সাপোর্ট করবে না, সেই জন্য বয়লার প্লেটে এখানে আপনার দেখবেন যে আচ্ছা আমি এখানে আইতে দেখি আমার টেমপ্লেটটা, তাহলে সবচেয়ে বেটার হয়। এটা তো আই, তাই না? তো ইন্টারনেট এক্সপ্লোরারের প্রিভিয়াস ভার্সনগুলোর কেমন ওয়েবসাইটটা দেখা যাবে সেটা জানেন আপনারা? আচ্ছা আমি আগে আমারটা বের করি। এখানে গিয়ে এখানে অ্যালাউ ব্লকেড কন্টেন্ট এটা করবেন প্রথমে, অর্থাৎ তাহলে হ্যাং হয়ে গেছে, ও হচ্ছে একটু স্লো টাইপের, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অন্য ব্রাউজার ডাউনলোড করার জন্য এটা খুবই বেস্ট হবে না। কেন? কারণ উইন্ডোজ ইনস্টল দিয়ে তো আপনি অন্য ব্রাউজার পাবেন না, তাই না? সেক্ষেত্রে আমি আরেকটা কাজ করতে পারি, ওই মানে অন্য ব্রাউজার ডাউনলোড করার সিস্টেম আছে, কমান্ড লাইনে যায় লিখি সিডি, ওইভাবে ডাউনলোড করে এখানে শুধু লিঙ্ক দিয়ে দেয় যে getmozillafirefx.com/firefox.exe দিলে লেটেস্ট ভার্সন। যেমন ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হলে কি করতে হয়, wordpress.org/latest.zip দিলে আপনার লেটেস্ট ওয়ার্ডপ্রেস ভার্সনটা কিন্তু ডাউনলোড হবে। যেমন এই যে latest.zip দিলে কিন্তু আপনার একদম লেটেস্ট যে ওয়ার্ডপ্রেসটা সেটা কিন্তু ডাউনলোড হবে। আমার ওই ওয়ার্ডপ্রেস সাইটে যাওয়া লাগলো না, কোথাও যাওয়া লাগলো না, এখানে কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেল। ঠিক আছে, দেখেন এই লেটেস্ট মানে কি 3.8.2, এটা হচ্ছে লেটেস্ট। আচ্ছা তাহলে এটা ওপেন হলো, কই এখানে তো ভেঙে যাচ্ছে না। আচ্ছা এর আগে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এই যে দেখি এখানে যাবেন, F12 চাপলে এটা ওপেন হবে, অব্রোটা এক্সিট করবেন প্রথমে। ঠিক আছে, এটার হচ্ছে মানে এটার ফায়ারবাগ বলা চলে আর কি। তো ব্রাউজার মোড এখানে 9 দেখি, 9-এ এটা ভেঙে যাওয়ার কারণ আছে, কারণ 9-এ আপনার হচ্ছে পাবে না, এর এলিমেন্টগুলো পাবে না, HTML5 এর এলিমেন্টগুলো পাবে না। সেক্ষেত্রে পদ্ধতি আছে, HTML5 shim নামে একটা আপনার জেএস ফাইল আছে, সেটাকে কল করতে হবে। এই সামান্য ওয়েবসাইট ওপেন করতে সে কি নট রেসপন্ডিং, অথচ আমার প্রসেসর মানে ডুয়াল কোরের লেটেস্ট ভার্সন, তারপরে র্যাম হচ্ছে 2GB, তারপরেও সে মানে বসে গেছে। আচ্ছা তো আমি সেটা আপনাদের দেখাই দিচ্ছি। এটা অনেক একটা ভালো প্রশ্ন করছেন, সেই জন্য অনেক ধন্যবাদ। যদিও কালকে পার্সোনালি করছিলা, আমি বলে দিলাম বলেই আজকে এখন করলা, কিন্তু এটা সবার জানা উচিত না যে ইন্টারনেট এক্সপ্লোরার কিভাবে HTML5 সাপোর্ট করাবো, কারণ এটাতে HTML5, ইন্টারনেট এক্সপ্লোরারে HTML5 সাপোর্ট করে না। আচ্ছা এটাতেও ভালো সাপোর্ট করছে, এর পরেরটাতে যাই, i9-এও ভালো সাপোর্ট করছে, 8-এ যাই, হ্যাঁ i8-এও সাপোর্ট করছে।
তোমাদেরটা তো দেখবো না। 7 এ যাই। হ্যাঁ 7 এ সাপোর্ট করছে, তাহলে তোমাদের সমস্যা আছে, সেক্ষেত্রে তোমরা কোড ভালো করে লেখো। আর আমি ওইটা দেখাই দিচ্ছি। এখানে অবশ্যই HTML5 আমি ব্যবহার করি নাই, কারণ HTML5 মানে কি, ওই যে হেডার ফুটার এগুলো ব্যবহার করে, তাই না? HTML5 এটাতে করি নাই বলে এটা সাপোর্ট করছে। তোমরা কি HTML5 দিয়ে করছো, না আমি যেভাবে করছি সেভাবে করছো? তাহলে সাপোর্ট করার কথা, কারণ এখানে সাপোর্ট করছে, তোমাদেরও সাপোর্ট করার কথা। দেখবা কোথাও কোডে কোথাও ভুল আছে বা কোনো ডিপ ক্লোজ করো নাই, কারণ কি ফায়ারফক্স যদি একটা ডিপ ক্লোজ না করি ও নিজেই ক্লোজ করে নেয়, খুব ভদ্রলোক। আর আই কিন্তু ভদ্রলোক না, আই কিন্তু একদম তেড়া টাইপের, অর্থাৎ তুমি ভুল করবা তোমাকে ভুলটাই দেখাই দিবে, ঠিক আছে? আই কিন্তু অনেক ভালো ব্রাউজার, যতই খারাপ বলুক না কেন, একটা ওয়েব ডেভেলপারের যদি ক্রিয়েটেড ওয়েবসাইট যদি আইতে ভালো দেখা যায়, বুঝতে হবে যে তার ওয়েবসাইট সব ব্রাউজারে ভালো দেখা যাবে। আবার ক্লায়েন্ট কি করে জানো, একটা ওয়েবসাইট যখন আমি দেই তখন সে প্রথমেই আগেই আই ওপেন করে। আমি স্কাইপিতে দেখে বলি যে তুমি আগেই আই ওপেন করছো কেন? বলছে যে যদি এটাতে ভালো দেখা যায় তাহলে বুঝবো যে এটা সব ব্রাউজারে ভালো দেখা যাবে, ঠিক আছে? প্রথমে আই দিয়ে স্ক্রিনশট দিয়ে দেয় যে এটা ফিক্স করো, এটা আইতে ফিক্স হলে বুঝবো যে এটা সবটাতে এটা ফিক্স হবে আর কি। তো এটা ঠিকই দেখাচ্ছে, তাহলে তোমাদের কোডে ভুল আছে। কিন্তু আমি যেটা দেখাবো এখন সেটা হচ্ছে HTML5 শিমের কাজ। এটা শিম না শিব? HTML5 শিব, হ্যাঁ হ্যাঁ HTML5 শিব, অর্থাৎ HTML5 ইন্টারনেট এক্সপ্লোরারে পাওয়ার জন্য এটা ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করার জন্য এখানে বলা আছে যে কোন ভার্সনের জন্য আমি ব্যবহার করব। যদি মনে করি আই সব ভার্সনের জন্য ব্যবহার করব সেটা এখানে, কিন্তু আই সব ভার্সনের জন্য ব্যবহার করা উচিত না। এখানে আমি ব্যবহার করব যে আই এখানে। আচ্ছা, ব্রাউজার স্পেসিফিক সিএসএস আপনারা জানেন? আচ্ছা, তাহলে খাতায় লেখেন। খাতায় লিখবেন কি জানেন, যে এটা আগামী দিন জেনে এসে সবাইকে বলবো। কে বলবে? শামীম সুলতান। হ্যাঁ, এইটা তুমি কি করবা, আমাদের একটা ফোরাম আছে, ফোরামটার আচ্ছা আমি দেখাই দিছি কি করে পাবা। আমি আগে ওইটা দেখাই দিই যে কি করে সার্চ করব। ব্রাউজার স্পেসিফিক সিএসএস আমাদের ফোরামে লিখে সার্চ করবা, ব্রাউজার স্পেসিফিক সিএসএস। এই যে সিএসএস এর জন্য হ্যাক করুন বিভিন্ন ব্রাউজারকে। মানে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমার একটা ওয়েবসাইটের কোড মানে গুগলে ঠিক ভালো, গুগল ক্রোমে খুব ভালো কাজ করছে, কিন্তু সেই জিনিসটাই ফায়ারফক্সে কাজ করছে না। আমি চাচ্ছি যে এমন একটা কোড লিখবো যেটা শুধুমাত্র ফায়ারফক্সের জন্য কাজ করবে। তো সেই ক্ষেত্রে আমি এই যে এই কোডটার মধ্যে যা সিএসএস লিখবো সেটা শুধুমাত্র ফায়ারফক্সের জন্য কাজ করবে। আবার এটা ক্রোমের জন্য, ক্রোম, সাফারি, অপেরার জন্য এটা, অর্থাৎ ওয়েব কিট ব্রাউজারগুলোর জন্য। ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য এইটা, ইন্টারনেট এক্সপ্লোরার আবার বিভিন্ন ভার্সন আছে, সেই ভার্সনগুলোর জন্য এইভাবে। হ্যাঁ, আপনার ব্রাউজার স্পেসিফিক এটা করতে পারছি। অনেক সময় দেখা যায় যে কোনো একটা সিএসএস ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য মানে সমস্যা হচ্ছে, সেইখানে আমরা কিন্তু এটা দিয়ে ফিক্স করতে পারি। ঠিক একইভাবে এইখানে HTML5 শিপ এটা জানার জন্য এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, যদি ইফ ইট i9 বলা হচ্ছে, যদি i9 হয় সেক্ষেত্রেই তুমি এই জেএসটা লোড করো। তো আমরা এটা প্রথমে ডাউনলোড করি গিটহাব থেকে।
যদি আপনার HTML5 লেখেন এবং ইন্টারনেট এক্সপ্লোরারে দেখাতে চান আপনার টেমপ্লেট, সেক্ষেত্রে আপনাকে HTML5 শিপ এটাকে ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে, প্রথমে এটা ডাউনলোড করবেন, HTML5 শিপ লিখে গুগলে সার্চ করবেন, এবার এখানে যাবেন, যাওয়ার পরে ইফ ইট i9 করে এটা দেবেন হচ্ছে হেডে, অর্থাৎ ঠিক এখানে দেবেন। দিলে কি হবে, আপনি যদি এখানে হেডার এরিয়া লেখা বাদ দিয়ে লেখেন হেডার, আর এখানে যদি লেখেন হেডার, সেক্ষেত্রে ইন্টারনেট এক্সপ্লোরারে হেডার নামে কোনো মানে এরকম এলিমেন্ট নাই, কারণ HTML5 ছাড়া, কিন্তু HTML5 ছাড়া কি এটা আছে? কোথাও নাই। তো সেই জন্য ইন্টারনেট এক্সপ্লোরার এটাকে চোখে দেখবে না, অন্য কিছু মনে করে এলোমেলো দেখাবে। তো সেই জন্য ওই জেএসটা যদি আমরা কল করি, সেক্ষেত্রে ওই হেডারকে কনভার্ট করে ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য সে করবে ডিপ করার কারণে ওইটা কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারে ভালো দেখাবে। আচ্ছা, এই টেমপ্লেটে যদি সমস্যা থাকতো তাহলে ভালো হইতো। সমস্যা যেহেতু নাই, আপনাদের কোনো একটা টেমপ্লেট আগামী দিন নিয়ে আসেন, তাহলে আমি ওই শিপটা দিয়ে দেখব যে আপনাদের কি সমস্যা, কোথাও কোনো কোডের সমস্যা থাকলে সেটা আমি দেখে দিব। আচ্ছা, এরপরে কোনো প্রশ্ন থাকলে বলেন। আমাদের আর কি ছিল? ডেমো টেমপ্লেটের। আচ্ছা আচ্ছা, প্রথমে আমরা হাইড করে দেখছি না? আচ্ছা, তাহলে আজকে আমরা অ্যানিমেটের কাজ দেখি, যদিও সময় নাই। আচ্ছা, এই আগেরটাতেই করি। এই যে এটা ক্রস করবো আর আস্তে করে চলে যাবে, তাই না? আচ্ছা, সেটা হচ্ছে সিএসএস, jQuery অ্যানিমেট, jQuery ডট অ্যানিমেট, jQuery ডট অ্যানিমেট লিখে সার্চ করলে অ্যানিমেটের ডকুমেন্টেশন পাবেন, এবং এই অ্যানিমেশনের অনেকগুলো ইফেক্ট আছে। এটা দেখছেন আপনারা? দেখছিলেন কিন্তু কোনো কিছু বোঝেন নাই, তাই না? আচ্ছা, এই যে এখানে যদি ক্লিক করি, এগুলো ইমেজ, এই যে এখানে যদি ক্লিক করি, সেক্ষেত্রে এই যে এটা অ্যানিমেট হয়ে যাচ্ছে। এখানে কি হচ্ছে, অ্যানিমেটের কি কি হচ্ছে দেখেন। অ্যানিমেট হওয়ার পরে আপনি এখানে সিএসএস দিতে পারবেন, যে অ্যানিমেট হয়ে কি সিএসএস হবে। তো এটার উইড হচ্ছে 60%, অপাসিটি কমে যাচ্ছে, তারপরে কি মার্জিন লেফট হয়ে যাচ্ছে, যে এই যে এখান থেকে এদিকে সরে আসছে মার্জিন লেফট। হ্যাঁ, পিক্সেল দিলেও হবে। আর ফন্ট সাইজ বেড়ে যাচ্ছে, বর্ডার উইডও বেড়ে যাচ্ছে। অর্থাৎ অ্যানিমেট দিয়ে কি করতে পারি আমরা, সিএসএসটাকে আস্তে করে বাড়ায় দিতে পারি। অ্যানিমেটের আবার হচ্ছে এটা দেওয়ার পরে আরেকটা ফাংশন আছে, যে অ্যানিমেটের সময়টা কতটুকু হবে। এখানে 1500 দিয়ে বলা হচ্ছে 1500 মাইক্রোসেকেন্ড, মাইক্রো না মিলি সেকেন্ড, 1500 মিলি সেকেন্ড এখানে ব্যাপ্তি হবে অ্যানিমেশনটার। তো আমরা করি, নিজেরাই করি। অর্থাৎ আমরা চাচ্ছি আমরা ওই HTML-টা বের করি, বের করে এখানে কি আছে, হাইড দিছি না, ডেমো প্যানেল। যদি ক্রস বাটনে ক্লিক করে তাহলে এটা হাইড হবে। তো আমরা হাইড দিব না, এখানে দিব কি, অ্যানিমেট। দিলে কি হবে, এখন যদি অ্যানিমেট দিয়ে রাখি কি হবে বলেন? কিছুই হবে না, কারণ আমি তো কিছু দেই নাই। এখানে দিছি কিছু, অ্যানিমেট কিছু দিছি, দেই নাই। এখানে যদি আমি এখন দিতে চাই, সেক্ষেত্রে আমি কি চাচ্ছি, ডেমো প্যানেলটা কই, এইটার দেখেন যে আমি আগে এটার লেফট কত আছে এখানে। আচ্ছা, পজিশন অ্যাবসুলেট করি, আর লেফট 0। আর এবার যদি লেফট মাইনাস দেই, কত হলে আমার দেখা যাচ্ছে এটা সরে যাবে। মনে করেন আমি চাচ্ছি 100 মাইনাস 158 পিক্সেল। আচ্ছা, এটা আমরা কপি করে নিই আগে। কপি করে কোথায় দেব, ডেমো প্যানেলে আগে দিয়ে দেই। সিএসএস স্টাইল সিএসএস, ডেমো প্যানেল সিএসএস কই, এইটা না, এইটা না, ও হ্যাঁ 1235 মনে রাখছেন, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে হবে লেফট 0, তাই না? এটা লেফটও 0 হবে। আর এবার আমি চাচ্ছি কি, এখানে দেখেন সিএসএস দিতে হলে
লেফট, আমি এখান থেকে দেখে আসি আগে। অর্থাৎ এই যে আমি অনেকগুলো দিতে চাচ্ছি, এখানে লেফট, আচ্ছা এখানে আমি এভাবে দিয়ে কমা, এবং যদি আমি সংখ্যা বাদে অন্য কিছু দিতে চাই সেক্ষেত্রে সেটা দিতে হবে কোটেশনের মধ্যে, তাই না? আর যদি এমনি শুধু সংখ্যা হয় সেক্ষেত্রে সেটার কোটেশন লাগবে না। তাহলে আমরা এটা চাচ্ছি লেফট, সেকেন্ড ব্র্যাকেট হবে না, আসলে যে কোয়েরি খুব ভালো পারি না তো এই জন্যই। লেফট হচ্ছে -158 পিক্সেল। আচ্ছা তাহলে এখন কি হবে, এখন যদি আমি এখানে যাই ক্রসে ক্লিক করি তাহলে আস্তে করে চলে যাচ্ছে। কেন আস্তে করে যাচ্ছে? আচ্ছা আমরা অ্যানিমেশন টাইম দেই নাই, তাই না? এখানে অ্যানিমেশন টাইম দিতে হবে কি, কমা দিয়ে, মনে করেন আমি দিলাম কত দিব, একটু বেশি দেই, আস্তে আস্তে যাক, 5000 মানে 5 সেকেন্ড, 5 সেকেন্ড ধরে যাবে, 1 2 3 4 5, ঠিক আছে? তো এবার যদি আরেকটা ফাংশন দেই, এখানে ক্লিক করলে চলে আসবে, আসলো না কেন? আমরা যে কোয়েরি সেট করি নাই, তাই না? যে কোয়েরি সেট করছি, যে কোয়েরি সেট করি নাই বলে আসলে। তাহলে অ্যানিমেটের কাজ বুঝতে পারছেন? অ্যানিমেটের কাজ মনে করেন আমি এটাতে দিব, সুন্দর করে একটা কালার হবে, অন্য একটা কালার হবে অ্যানিমেট হয়ে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, H1 আইডি লোগো, তাই না? এটা যে কোয়েরি H1 আইডি লোগো, ক্লিক ফাংশন, তারপরে এবার আমি লিখব কি, ওইটাই, দিস অ্যানিমেট কালার গ্রিন। তাহলে এটা কি 5 সেকেন্ড ধরে অন্য কালার হবে না? না আসে নাই, ও কোড দেই, কালার, আচ্ছা ফন্ট সাইজ দেই তো, ও হ্যাঁ এটা ডাবল কোটেশনই হবে। না থামেন থামেন থামেন, এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে যে এইখানে মার্জিন, ও মার্জিন লেফট, এখানে কোনো ইয়ে দেখছি না, স্পেস ছাড়া। এরকম না হলে হয় না, না? আচ্ছা যাই হোক, আমাদের ওটা দরকার নেই, যেটা হচ্ছে না সেটা নিয়ে তো মাথা ঘামানোর দরকার নেই। তাহলে বুঝতে পারছেন এটা কি করে হবে? তো এইখানে মানে আরেকটা যে ফাংশন, অর্থাৎ এই যে এইটা চলে গেল, এটা আমরা আস্তে দিই, এত এত আস্তে যাওয়ার দরকার নাই, ভিজিটর বিরক্ত হয়ে বলবে কি স্লো সাইট, আসলাম আর কম্পিউটার স্লো হয়ে গেল, তাই না? তাই বলবে না? আর একটু কম দেই, হ্যাঁ আচ্ছা। কিন্তু এখানে এই ক্রস বাটনটা দেওয়ার দরকার ছিল বাইরে, অর্থাৎ আমি ক্রস বাটনটা বাইরে দেই, অর্থাৎ এখানে কি আছে, রাইট মাইনাস দেই, আর এটার প্যাডিংটা বাড়ায় দেই, প্যাডিং 5 পিক্সেল 12 পিক্সেল, 5 পিক্সেল 10 পিক্সেল, আর এবার দেই হচ্ছে বর্ডার রেডিয়াস দিব না, ঠিক আছে? তো যখন চাচ্ছেন, আচ্ছা রাইট লেফট পরে করে আগে বর্ডার রেডিয়াস দেই, এরকম গোল হবে। হ্যাঁ হ্যাঁ, যে উইড হাইট বাড়াতে হবে আর কি। ঠিক আছে, নেও কত, আর তোমাদেরই জয় হোক। না এটা ভালো লাগছে না, বর্ডার রেডিয়াস, না বর্ডার রেডিয়াস ভালো লাগছে না। তোমরা তোমাদেরটাতে কইরো, ঠিক আছে? হ্যাঁ
এটা ওইরকম ভালো হবে না, ওই গোল দিলে আবার এটা থেকে যাবে, এই জন্য করলাম না। আমার চালাকি বুঝতে পারলে না, আবার ঝামেলা হবে। এমনি যে করি কম পারি। তাহলে এটা করলাম। আর এই কি হলো, বলতে এই ক্রস বাটনে না, এইটাতে হবে, তাই তো বলি। আচ্ছা এবার কি হলো, ক্রস বাটনে গেলে আর একটু যাওয়ার দরকার ছিল, তাই না? অর্থাৎ লেফট আমার যাবে হচ্ছে আচ্ছা 170। কিন্তু এখানে একটা কথা আছে, যখন এটা চলে যাবে তখন তার এই বেটা ক্রস থাকবে না, থাকবে তখন এটা হচ্ছে টিক চিহ্ন থাকতে পারে বা সেটিং থাকতে পারে। আমরা আইকন দিয়ে দিতে পারবো ফন্ট আসাম দিয়ে, যেহেতু এটাতে ফন্ট আসাম আপাতত ইনস্টল করা নাই, দেখি এই সেটিং আইকনটা দিলেও হয়তো। এই সেটিং আইকনটা কি FF ফগ, হ্যাঁ তাহলে এটা দেই, ফন্ট আসাম আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার এখানে দেই, অর্থাৎ স্প্যান ক্লাস আই ক্লাস FA এবার দেখি, হ্যাঁ ঠিক আছে সাইজ, হ্যাঁ এটা আরেকটু সরাই দিই, 38 38। তো এখানে একটা কথা আছে যে যখন এটাতে ক্লিক করলাম এটা হারাই গেল, আবার ক্লিক করলে তো আসার কথা, তো ক্লিক করলে যাতে আসে সেই জন্য আমি এখানে যেটা করতে হবে যে দুইটা ক্রস বাটন নিব, ঠিক আছে? একটা ক্রস বাটনের আইডি দিব যে ওপেন বাটন, আর এইটার আইডি দিব ক্লোজ বাটন। তারপরে আমরা কি করছি, ক্রস বাটনের উপরে সিএসএস দিছি, এখন এটা দিব না, স্প্যান আইডি ওপেন বাটন করলে ডেমো প্যানেল হারাই গেল। এইখানে আবার আরেকটা দিব যে $, ডট ফাংশন সেমিকোলন, তাই না? এবার দিস, অর্থাৎ এটাই হাইড হয়ে যাবে, ওটার আমার আর দরকার নাই, আছে ওইটা আসে হারাই যাবে। তারপর এবার আরেকটা ফাংশন নেব, মানে ওই ব্যাটার কাজ শেষ। এবার নিচেরটার কি, স্প্যান ক্লাস ওপেন বাটন, তারপরে ডেমো প্যানেল অ্যানিমেট লেফট 0, হারাই গেছে কিন্তু তার এবার ফেরত আনতে হবে 0। তারপরে এবার এই ব্যাটাও হারাই যাবে, তোমার আর কোনো কাজ নাই, ঠিক আছে? কিন্তু কাহিনী আছে, আমি এটা করলে কি হয় দেখেন, একবার কাজ হবে। অর্থাৎ দিলাম, সরি দেখি, স্প্যান আইডি ক্লোজ বাটন, স্প্যান আইডি, আচ্ছা ক্রস বাটনে কোনো ফাংশন দেওয়া আছে কিনা, না নাই, স্প্যান আইডি ক্লোজ বাটন ক্লিক ফাংশন ডেমো প্যানেল অ্যানিমেট লেফট দিস হাইড। আচ্ছা কোটেশনের ব্যাপার না, কোথায় একটা ভুল আছে। আচ্ছা আসছে স্টাইল, এই তো লেফট 0 পিক্সেল, ও বুঝতে পারছি। এইটা কেটে দেই আগে, তারপরে দেখতেছি আমি, আমার আগে ওইটা কাজ করাই। এটা এখান থেকে কেটে দিই, আগে একটা কাজ করাই তারপরে দেখতেছি। হ্যাঁ এটা ঠিক আছে, দিয়ে এটা হারাই গেল না, ঠিক আছে এটা তো হারাই যাবেই, কারণ এটা হচ্ছে লেফটে আছে। আর এইবার
এইবার এখানে কি ছিল, ওপেন বাটন। তো ডিফল্ট ভাবে হ্যাঁ হ্যাঁ একই হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আরেকটা কাজ করতে পারি, ওপেন বাটনকে হারাই রাখি ডিফল্ট ভাবে, ওপেন বাটন ডিসপ্লে নান। আর তারপরে এবার এখানে হচ্ছে সিএসএস দিয়ে এটাকে নিয়ে আসি, অর্থাৎ $, ডট নিয়ে আসবো কাকে, ওপেন বাটনকে, ডাবল কোটেশন ওপেন বাটন সিএসএস ডিসপ্লে, অর্থাৎ ওইটাতে ক্লিক করলে যাতে, তারপরে আবার ওইটাকে ক্লাস দিছি। হ্যাঁ এইবারটা কোনটা, ওপেন বাটন, তাই না? এবার ওপেন বাটন আছে, অর্থাৎ ওইটারে সিএসএস দিয়ে ডিসপ্লে ব্লক আনাইলাম। তারপরে কি করব, এইবার ওপেন বাটনকে সেট করব। ওপেন বাটন ক্লিক ফাংশন ডেমো প্যানেল অ্যানিমেট লেফট কত হবে, 0 হবে। তারপরে কি ওই বাটনটা হারায় যাবে। আর আচ্ছা দেখি কি কনফ্লিক্ট হয় সেটা আগে দেখি। ক্লিক করলাম হারাই গেল, আবার ক্লিক করলাম আসলো, আবার ক্লিক করলাম হারাচ্ছে না। হ্যাঁ বুঝতে পারছি কেন হারাচ্ছে না, কারণ হচ্ছে ওই যে ক্লোজ বাটন সেটারে ডিসপ্লে করতে হবে ব্লক, আর এইটারে করতে হবে ডিসপ্লে নান। বুঝতে পারছেন? অর্থাৎ ওপেন বাটন যেটা এখানে ওপেন বাটন ডিসপ্লে নান, আর তারপরে হচ্ছে ক্লোজ বাটন ডিসপ্লে ব্লক। ক্রস করলাম চলে গেল, ক্লিক করলাম আসলো, ক্রস করলাম চলে গেল, ক্লিক করলাম আসলো। ঠিক আছে? বুঝতে হবে আমি কি করলাম, অনেক কাহিনী আছে এর মধ্যে। সেই কাহিনীগুলোর মধ্যে হচ্ছে দুইটা, আচ্ছা কাহিনীগুলো টিউটোরিয়াল থেকে বুঝে নিয়েন, তারপরে আমি আরেকবার বলছি। সেটা হচ্ছে প্রথমে আমরা একটা দিয়ে করলাম, ওটা হারাই গেল, অর্থাৎ আমার সেই ক্রস বাটনটা আর দরকার নাই বলে আমি কি করলাম, এটারে এই যে হাইড করে দিলাম। দিস হাইড মানে কি, দিস মানে কি, এই যে যেটা আমরা jQuery সিলেক্টর হিসেবে ব্যবহার করছি, এটা আপনাদের প্রথম দিন দেখাইছি যে দিস মানে কি। আর তারপরে কি করলাম, এটা তো পরে দিলাম, এটা আবার পরে দরকার ছিল পরে দিলাম। তো যখন এটা হাইড হয়ে যাবে তখন আমরা এই যে ওপেন বাটন সিএসএস দিয়ে আমরা হাইড করে রাখছিলাম, কারণ এটা আমাদের প্রথমেই দরকার না, তাই না? প্রথমেই কি এটা দরকার ওপেন বাটন, তো সেই জন্য ওপেন বাটনে যাতে হাইড অবস্থা থেকে আবার ফেরত আসে সেজন্য ডিসপ্লে ব্লক করলাম। তারপরে আবার কি করলাম, ঠিক একই কাজ করলাম, যে ওপেন বাটন যাওয়ার পরে লেফট 0, তারপরে ওপেন বাটন হাইড হয়ে যাবে, কিন্তু ওপেন বাটন হাইড হয়ে আছে, আমাকে কি ক্রস বাটনটা আবার ফেরত নিয়ে আসতে হবে না? সেই জন্য ক্রস বাটনটা ফেরত নিয়ে আসলাম, আর ওপেন বাটনের এখন আমার তার সাথে আর কোনো দরকার নাই, ওর কাজ শেষ। তাহলে বারবার একই পুনরাবৃত্তি হচ্ছে। এরপরে ওপেন বাটন যখন, ক্লোজ বাটন যখন ভিজিবল থাকবে তখন আবার এটারে ক্লিক করলে এটা হারাই যাবে, আবার আসবে, এরকম। ঠিক আছে? তাহলে এটা এইভাবেই তৈরি করা হয়। এটা আপনারা প্র্যাকটিস করবেন যে কোনো একটা অংশ এইভাবে কিভাবে নিয়ে আসতে পারেন। হ্যাঁ ডেমো প্যানেলটা, হ্যাঁ ফিক্স, ডেমো প্যানেলটা ফিক্স করার জন্য না? আচ্ছা এটা উপর নিচে উঠবে না, এটা ফিক্স হওয়ার কথা ছিল, আমি আসলেই বুঝতে পারছি না যে আপনাদেরটা হয়েছে না। পজিশন অ্যাবসোলিউট টপ, এটা পজিশন অ্যাবসোলিউট দিয়ে এটা ফিক্স হওয়ারই কথা। এর আগে কোথাও পজিশন রিলেটিভ আছে কিনা সেটা দেখতে হবে। এই যে এখানে রিলেটিভ হয়ে আসছে, অর্থাৎ এখানে কোনো একটা jQuery ব্যবহার হচ্ছে, এই জন্য এটা ইয়ে হচ্ছে। আচ্ছা এটার পজিশন ফিক্স দিলেও কি এটা নড়ছে? পজিশন ফিক্সড দিলেও নড়ছে না, না এরকম হবে না। এখানে একটা jQuery ব্যবহার করা আছে যে SQL প্যানেলস ওয়ারাপার, এইটার একটা, অন্য টেমপ্লেটে এরকম হবে না। অন্য টেমপ্লেটে করে দেখেন। হ্যাঁ থাকছে এখানে একটা, ওই যে বললাম না jQuery ব্যবহার করা আছে এখানে, এই jQueryর জন্য এখানে সমস্যা আছে। এখানে দেখেন আমাদের কিন্তু হোম পেজের পরে কোনো ডিপ ছিল না, এখানে ডিপ চলে আসছে একটা, এই জন্য আর কি। তো তাহলে এটা আগামী দিন প্র্যাকটিস করেন। হ্যাঁ ও অ্যালার্ট দেওয়া না, আচ্ছা সেটা হচ্ছে আমি ছোট্ট একটা কাজ এটা দেখাই দিচ্ছি।
এটা ছোট্ট একটা কাজ, এটার আমি দেখাই যে মেইন জেএস আমি করছি, ওইখান থেকে আমি জাস্ট আপনাদের দেখাই। এই তো এখানে মেইন জেএস, এখানে অ্যালার্ট হচ্ছে, এই তো জাস্ট হচ্ছে কি দিতে হবে, সেমিকোলনের পরে অ্যালার্ট দিতে হবে, অ্যালার্ট দেওয়ার পরে এবার কোটেশন দিয়ে এটা দিয়ে দিতে হবে। ওকে, আমি দেখে নিলাম, এবার আমি পারবো না। তাহলে আমরা মনে করেন গ্রিন কালার দিলে চাচ্ছি যে একটা অ্যালার্ট আসুক, সেক্ষেত্রে এখানে কি লিখবো, অ্যালার্ট, এবার এর মধ্যে কোটেশন দেই যে কালার ইজ নাও রেড দিলে, এখন যদি আমি ক্লিক করি, এইখানে ক্লিক করলে একটা অ্যালার্ট দেখাবে। ALEART ঠিকই তো আছে। ও ALERT, ও আমার ইংরেজির দৌড় আসলে এই পর্যন্তই, তো এই জন্য গ্রিনে দিছি না না। আচ্ছা এখানে থামেন, এই যে এখানে সেমিকোলন হবে, কারণ ওটা শেষ করে তারপরে আরেকটা অ্যালার্ট ফাংশনটা হচ্ছে আরেকটা, এটা জাভা স্ক্রিপ্ট, যে কোয়েরি না। হ্যাঁ এই তো, ঠিক আছে, ছোট একটা জিনিস। অ্যালার্ট কিন্তু যে কোয়েরি না, অ্যালার্ট হচ্ছে একটা জাভা স্ক্রিপ্ট। এই যে হ্যাঁ, প্রত্যেকটার জন্য আপনি যেটাতে দিতে চান সেটাতে এটা দিবেন। যে কোনো জায়গায় আপনি শুধু ক্লিক ফাংশন দিয়ে ক্লিক করে যদি অ্যালার্ট হয়, সেক্ষেত্রে ক্লিক ফাংশন দিয়ে এটা দিতে পারবেন। হ্যাঁ, না না, এটা সরান যাবে না, এটা হচ্ছে ডিফল্ট, এটা ক্রমে কিন্তু আবার আলাদা স্টাইলে আসে। এই দেখেন, হ্যাঁ আপনি কিছু বলতে যাচ্ছিলেন, বলেন। না 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 না, অ্যালার্ট বক্স সিএসএস দিয়ে আনা যাবে না এখানে, না না না। এটা এই দেখেন, এটা অ্যালার্ট বক্স দেখছেন, এইটা স্টাইলিশ হয়ে যায়নি, গুগল ক্রোমের আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে এইগুলো প্র্যাকটিস করেন।